যখনই আমরা জানতে পারি যে দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তখন আমাদের মনে একটাই পারসেপশন তৈরি হয় যে যুদ্ধটা হয়তো গানস, ট্যাঙ্কস, মিসাইল ইত্যাদি দিয়ে লড়া হচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই যে এই লড়াই পেছনে অনেক সময় কিছু ডিপ সিক্রেট থাকে, যেখানে এই সিক্রেটগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর সিক্রেট হলো হিউম্যান এক্সপেরিমেন্টেশন। আর এমনই একটা কুখ্যাত এক্সপেরিমেন্টের ব্যাপারে আজ আমি আপনাদের জানাবো, যেটা হলো রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট। তো কাহিনীটি আসলে 1940s অ্যারাউন্ড, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 তার চরম পর্যায়ে এবং রাশিয়াও এই যুদ্ধে যুক্ত ছিল। এখন যুদ্ধ চলার দরুন অন্য দেশের মানুষদের বন্দী হওয়াটা খুবই সাধারণ, যেখানে রাশিয়াতেও অনেক মানুষ বন্দী করা হয়েছিল। ফলে রাশিয়ার সায়েন্টিস্টরা সেই বন্দীদের উপর একটা অদ্ভুত ধরনের এক্সপেরিমেন্ট করার কথা ভাবে, উইচ ওয়াজ নান আদার দ্যান দ্য রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট। এখন এই এক্সপেরিমেন্টটার ব্যাপারে জানার আগে আমাদের এটা জানা উচিত যে এই এক্সপেরিমেন্টটা করার পিছনে তাদের আসল উদ্দেশ্যটা কী ছিল। আসলে যে কোনো যুদ্ধ শুধুমাত্র শক্তি বা বলের দ্বারাই জেতা সম্ভব নয়, ফলে তার মধ্যে ছলনা, নীতি ও অনেক ধরনের এক্সপেরিমেন্টের হাত থাকে। তাই রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের সাহায্যে সায়েন্টিস্টরা হয়তো এমন একটা সুপার হিউম্যানকে বানানোর চেষ্টা করছিল, যাদের কোনো ব্যথা অনুভব হবে না, কোনো ইমোশন থাকবে না। এছাড়া তাদের এক কথায় সেই সুপার হিউম্যানগুলো শত্রুপক্ষকে নিঃস্ব করে দেবে উইদাউট এনি কোয়েশ্চেন। তো এই এক্সপেরিমেন্টের জন্য 5 জন বন্দীকে বেছে নেওয়া হয়, যেখানে তাদের বলা হয় আমরা তোমাদের 1 মাসের মধ্যে ছেড়ে দেব, কিন্তু একটাই শর্তে যে তোমরা এই 1 মাস আমাদের অবজারভেশনে থাকবে এবং তোমাদের কোনো মতেই ঘুমালে চলবে না। এছাড়া তোমাদেরকে টাইম মতো খাবার, জল, বসার জন্য জায়গাও দেওয়া হবে, কিন্তু কোনো প্রকারেই তোমাদের ঘুমালে চলবে না। এরপর সেই 5 জনকে একটা চেম্বারের মধ্যে রাখা হয়, যেখানে একটা ওয়ান ওয়ে মিররের সাহায্যে তাদেরকে মনিটর করা হচ্ছিল। এখন প্রথমে তো 3-4 দিন সব কিছু নর্মালি থাকে, যার দরুন বন্দিরা একে অপরের সঙ্গে গল্প করছিল, হাঁটাচলা করছিল, আবার বসে একটু রেস্টও নিচ্ছিল। আর এই সবের দরুন তাদের ঘুম পেলে তারা নিজের ঘুমটাকেও কন্ট্রোল করে নিচ্ছিল। কিন্তু 5 নম্বর দিনে সায়েন্টিস্টরা লক্ষ্য করে যে হঠাৎ করে বন্দীদের মনোবল ভাঙতে শুরু করেছে এবং তারা একদমই স্যাড ও ডিপ্রেস দেখতে লাগছে। ফলে ধীরে ধীরে এই 5 জন তাদের জীবনের এমন কিছু গোপন কথা বলতে শুরু করে, যেগুলো খুবই পার্সোনাল, ডিপ ও ট্রমাটিক ছিল। যেখানে পরের দিন তাদের মধ্যে একজন পাগলের মতো হয়ে যায়, যে অনবরত 3 ঘন্টা ধরে দৌড়াতে ও চিৎকার করতে লাগে, যার ফলে তার গলার ভয়েস বক্স ফেটে যায়। এখন ভয়েস বক্স ফেটে যাওয়ার পরে সে কথা বলতে না পারলেও দৌড়ানো বন্ধ করে না। কিছুক্ষণ পর সে হঠাৎ পুরো শান্ত হয়ে যায়, যেখানে হতে পারে তার ভোকাল কর্ডে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, যার জন্য সে পুরো শান্ত হয়ে গিয়েছিল। এই পয়েন্টে বাকিরাও তাকে দেখে একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, যেখানে তারা মাইকের কাছে এসে বাকি বন্দীদের নামে উল্টোপাল্টা বলতে লাগে যে আমাদের ছেড়ে দাও, আমরা ভালো, বাকিদের রেখে দাও, তারা ভালো মানুষ নয়। এখন কাহিনীতে টুইস্টও তখন আসে যখন আমরা জানতে পারি যে সায়েন্টিস্টরা এই বন্দীদের চেম্বারের মধ্যে এক ধরনের বিষাক্ত গ্যাস ছাড়ছিল, যেটার মাত্রা অবভিয়াসলি কম ছিল যাতে তারা মারা না যায়, কিন্তু তাদের যেন ইফেক্ট অবশ্যই করে। শুধু এটাই নয়, চেম্বারটির মধ্যে থাকা অক্সিজেন লেভেলকেও মনিটর করা হচ্ছিল এবং সেটাকেও একদম মিনিমাম রাখা হয়েছিল, যাতে সেই 5 জন সার্ভাইভ তো করতে পারে, কিন্তু তারা পরিমাণ মতো অক্সিজেন যাতে না পায়। এখন এইগুলো শোনার পর আপনারা হয়তো বুঝতেই পারছেন যে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যেখানে বন্দীদের উপর এক্সপেরিমেন্ট করাটা কোনো নতুন কথা নয়, যার সাক্ষী ইতিহাসেও আছে। এনিওয়েজ, চেম্বারের মধ্যে বন্দীদের অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করে দেয়, যেখানে 8 নম্বর দিনে তাদের মধ্যে একজন চেম্বারের মধ্যে থাকা একটা বইয়ের পেজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওয়ান ওয়ে মিররের উপর চিপকাতে লাগে, যাতে বাইরে থেকে সায়েন্টিস্টরা তাদেরকে মনিটর করতে না পারে। এরপর হঠাৎ করে ভিতরে থাকা মাইক্রোফোন থেকেও আওয়াজ আসা বন্ধ হয়ে যায়, যেখানে অলরেডি ভিজুয়ালও ব্লক হয়ে গিয়েছিল। তাই সায়েন্টিস্টরা কিছু সময় অপেক্ষা করে যাতে তারা ভিতর থেকে কিছু সাড়া শব্দ পেতে পারে। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেও যখন ভিতর থেকে কোনো সাড়া শব্দ তারা পায় না, তখন তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট চেম্বারের ভিতরটাকে চেক করতে যায়। এখন সায়েন্টিস্ট যখন ভিতরের দৃশ্যটাকে দেখে,
তার রক্ত পুরো হিম হয়ে যায়, কারণ সে দেখে 5 জনের মধ্যে একজন মারা গেছে, যাকে বাকি 4 জন মিলে হিংস্র জন্তুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখন এই দৃশ্য দেখে সেই সায়েন্টিস্ট এতটাই ভয় পেয়ে যায় যে সে দ্রুত চেম্বার থেকে বার হয়ে মাইকে অ্যানাউন্স করে দেয় যে যদি তারা 4 জন ভালোভাবে বিহেভ করে তাহলে এখনই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই পয়েন্টে বন্দীদের মধ্যে একজন হালকা আওয়াজে বলে, আমরা বাইরে যেতে চাই না, আমরা এখানেই থাকতে চাই। এই ঘটনাটির পর আরও 2 দিন পেরিয়ে যায়, যেখানে সেই 4 জন নিজেদেরই শরীরের চামড়াগুলোকে আঁচড়ে খুবলে ফেলে। সঙ্গে তারা চেম্বারের মধ্যে থাকা সিঙ্ককেও জাম করে দেয়, যার ফলে চেম্বারের মধ্যে 2 ফুট মতো জল জমে যায়। এই পয়েন্টে সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনার জন্য সায়েন্টিস্টরা চেম্বারের মধ্যে গার্ডসদের পাঠায়, কিন্তু সেই 4 জন গার্ডসদের উপরই অ্যাটাক করে দেয়। তাই তারা কোনোভাবে সেই 4 জনকে চেম্বার থেকে বার করে আনে এবং চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়, যেখানে সেই 4 জন তাদের কোনোভাবেই চিকিৎসা করতে দেয় না, কারণ এই পয়েন্টে সেই 4 জন চেম্বারের বিষাক্ত গ্যাসের অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। বেসিক্যালি সেই 4 জন চেম্বারের মধ্যেই থেকে সেখানকার বিষাক্ত গ্যাসকে ইনহেল করতে চাইছিল যতক্ষণ না তারা মারা যায়। তাই বাধ্য হয়ে ডক্টরসরা তাদের সেডেটিভ দেয়, কিন্তু সারপ্রাইজিংলি এই সেডেটিভের তাদের উপর কোনো কাজই হয় না। ফলে ডক্টরসরা সেডেটিভের মাত্রা বাড়াতে শুরু করে, কিন্তু স্টিল তাদের উপর সেটার কোনো ইফেক্টই হয় না, যার দরুন তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়ে যায়। তাই বাধ্য হয়ে বাকি 2 জনকে সায়েন্টিস্টরা পুনরায় সেই চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয়, যেখানে অ্যাগেইন তারা অদ্ভুত ধরনের অ্যাক্টিভিটি করতে শুরু করে। এরপর তারা পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগে, অকারণেই হাসতে শুরু করে দেয় এবং সেখানে থাকা জিনিসপত্রগুলোকেও ভাঙতে শুরু করে। তাই সব শেষে সেখানকার আর্মি জেনারেল নিজেই সেই চেম্বারের মধ্যে যায়, যে তাদের জিজ্ঞাসা করে যে তোমরা এমন কেন করছো, কিন্তু তারা 2 জন তার কোনো কথাকেই গুরুত্ব না দিয়ে তার উপর অ্যাট্যাক করতে গেলে বাধ্য হয়ে আর্মি জেনারেল তাদেরকে শ্যুট করে মেরে ফেলে। যেখানে মারা যাওয়ার কিছুক্ষণ আগে একটা বন্দি বলে ওঠে, ফাইনালি আমি ছাড়া পেয়ে গিয়েছি। এখন এই ঘটনার পর কিছু মানুষের ধারণা অনুযায়ী এই এক্সপেরিমেন্টের পরে সায়েন্টিস্ট ও জেনারেল আত্মহত্যা করে নিয়েছিল, কারণ তারা এই ধরনের নৃশংসতাকে মেনে নিতে পারেনি। যেখানে কিছু মানুষ এটাও ধারণা করে যে এই এক্সপেরিমেন্টের সমস্ত তথ্যকে চেপে দেওয়া হয় যাতে এগুলো মানুষের কাছে পৌঁছতে না পারে। সো গাইজ, আশা করছি অ্যাট দিস পয়েন্ট আপনারা বুঝে গিয়েছেন যে রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টটা আসলে কী ছিল। যেখানে সবথেকে বড় প্রশ্ন হলো, আসলেই কি এটা একটা সত্য ঘটনা? যেটাতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি দিই, তাহলে আমি বলবো যেহেতু এই বিষয়ে কোনো সঠিক প্রুফ নেই, তাই আমি ঠিক শিওর নই যে এটা একটা সত্য ঘটনা। তাই আপনাদের কি মনে হয় এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যেখানে আমি অপেক্ষা করব আপনাদের মতামতগুলো জানার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করে বাকিদেরকেও এই ঘটনাটা জানার সুযোগ করে দিন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিন। তো বন্ধুরা, আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।